আসসালামু আলাইকুম। আজকে আমি গুঁড়া দুধ আর চিনি ভেজে অসম্ভব স্বাদের চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি খুবই সুস্বাদু হবে। এর আগে গুঁড়া দুধ আর চিনি ভেজে সন্দেশ বানিয়েছিলাম, সবাই অনেক পছন্দ করেছেন। আশা করি আজকের এই মিষ্টি রেসিপিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1.25 কাপ। চুলার আঁচ একদম লো আঁচে করে এখন আমি নেড়ে চেড়ে নিব। হালকা আঁচে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, তাছাড়া কিন্তু পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপের একটু বেশি। চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন। এখন আমি অনবরত নেড়ে চেড়ে নিব। দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া 1/2 চামচ, সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এর জন্য। দিয়ে হালকা আঁচে নেড়ে চেড়ে নিব কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সুজি 1/4 কাপ। সুজি দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। যখন এইরকম কালার হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর এই সময় কিন্তু চুলাটা অফ করে দিয়েছি, তাছাড়া দলা পেকে যাবে। এখন আমি চুলা অন করে দিয়ে আমি চুলার আঁচ লো আঁচে করে অনবরত নেড়ে চেড়ে নিব। একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে ঘন হতে শুরু হয়েছে। ঘন টাইট করে নিতে হবে। যখন দেখবেন এইরকম প্যানের গা ছেড়ে আসছে আর শক্ত হয়ে গেছে, তখনই হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে আমি ভালো করে মথে নিচ্ছি। একদম মসৃণ করে মথে নিতে হবে। মথা হয়ে গেলে হাতে ঘি লাগিয়ে নিয়ে আমি এরকম করে চেপে চেপে নিয়ে আমি চমচমের শেপ দিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো রকমেরই করে শেপ দিতে পারবেন। একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। এইরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। আর উপর দিয়ে আমি মাওয়া ছিটিয়ে দিয়েছি। হয়ে গেল ভীষণ সুস্বাদু গুঁড়া দুধের মিষ্টি। একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। অনেক টেস্টি এই মিষ্টি। মিষ্টি খেতে মন চাইলে ঝটপটে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। এতটাই টেস্টি হয়, একবার খেলে বারবার খেতে চাইবেন। অনেক টেস্টি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।